বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সুপরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনের কিছু প্রার্থীও নতুন করে ব্যাপক আলোচনায় এসেছিলেন। এসব প্রার্থীদের মধ্যে রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নূর, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসউদ সহ কয়েকজন জিতলেও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন করা নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও মামুনুল হক এবং পঞ্চগড়ে সার্জিস আলম শেষ পর্যন্ত বিএনপির প্রার্থীদের কাছে হেরে গেছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ ৩ নেতা নির্বাচনে জয় পেয়েছেন। তবে হেরে গেছেন জাতীয় পার্টির জিএম কাদের ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে নির্বাচন করে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসা কৃষ্ণ নন্দী হেরে গেছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খানের কাছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জিতলেও হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি। জেলা হিসেবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার ৩টি আসনেই বিএনপির দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন। বৃহস্পতিবারের এই নির্বাচনের ভোটে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিষিদ্ধ করে রাখায় এই নির্বাচনে অংশ নিতে পারেননি আওয়ামী লীগ। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে। এ কে এম সুমন, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।